কয়েকদিন এটা ওটা বা রিচ খাওয়া হয়ে গেছে, কিংবা শরীরটা খারাপ, কিছু করতে ভালো লাগছে না, কিন্তু হালকার ওপর একটা তরকারিতেই সারতে চাইছেন, তাহলে বিনা মশলায় মাছের এই সুস্বাদু রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি বিনা মশলায় সুস্বাদু মাছের ঝোল। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ, খুব সামান্য হলুদ গুঁড়ো, একদম সিম্পল ম্যারিনেশন। ম্যারিনেট করে 10 মিনিট ম্যারিনেশনে রাখলেই হবে। ম্যারিনেশন ডান। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দেব। দুটো সাইড ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে। তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে তখন দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব। এই সময় স্টিম কিন্তু একদম লো টু মিডিয়ামে করতে হবে। এই রেসিপির ক্ষেত্রে কালো জিরে হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা মশলা। কালো জিরের ফলে এই রেসিপির টেস্ট কিন্তু অনেক ভালো আসবে, এবং এই রেসিপিতে খুব কম স্টিমে পেঁয়াজগুলোকে ভাজতে হবে, তবেই কিন্তু রেসিপির আসল টেস্ট পাওয়া যাবে। পেঁয়াজগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন কেটে রাখা একটা বড় সাইজের আলু দিয়ে দেব। সাথে দিয়ে দেব একটা বড় সাইজের কেটে রাখা টমেটো, আর দিয়ে দেবো 3 পিস কেটে কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার একদম লো স্টিমে সমস্ত উপকরণগুলোকে 10 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এই রেসিপি কিন্তু বেশি সুস্বাদু হবে যখনই দেখবেন এইভাবে পেঁয়াজ টমেটো একদম মেল্ট হয়ে গেছে, আলু প্রায় 80-90% সেদ্ধ হয়ে যাবে, তখনই বুঝবেন রেসিপিটি কিন্তু পুরোপুরি কষানো একদম কমপ্লিট। এবার জল দিয়ে দেব। জল দিয়ে আবার একটু মিশিয়ে নেব। বারবার বলছি, এই রেসিপির ক্ষেত্রে কিন্তু কষানোটাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। যত ভালো করে কম স্টিমে রান্না করবেন ততই কিন্তু এই রেসিপিটি বেশি সুস্বাদু হবে। এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তরকারি যখন ফুটে আসবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে একটু মিশিয়ে নেব। এখানে আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে, তাই একদম লো স্টিমে আবারও 5 মিনিট রান্না করে নেব। রেসিপিটি কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে গরম ভাতের সাথে সার্ভ করে দেব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের রেসিপির জন্য অপেক্ষা করুন। টাটা।